এই মুহূর্তে আমরা আছি 0 পয়েন্টে ওয়েস্টার্নে এবং এখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকেই কিন্তু যারা সেদিন 22 তারিখে ওপরে গেছিল কিছুটা দূরেই গেলেই সেই স্পট যেখানে মর্মান্তিক নক্কারজনক ঘটনা ঘটেছিল এবং 22 তারিখের পর থেকে কিন্তু আর্মি টেক ওভার করার পর সম্পূর্ণভাবে যতগুলো এন্ট্রি পয়েন্ট সেই এন্ট্রি পয়েন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে ওয়েস্টার্ন। কিন্তু আমরা অতি কষ্টে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা দেখানোর চেষ্টা করছি যে কোথা থেকে আতঙ্কবাদীরা যারা এসছিল, দুষ্কৃতিকারীরা তারা কোথা থেকে এসছিল। মনে করা হচ্ছে এই পাহাড়, কারণ এখানে সম্পূর্ণ চারিদিকে কিন্তু ভারী জঙ্গল এবং বড় বড় পাথর পড়ে আছে। মনে করা হচ্ছে এই জঙ্গল থেকেই কিন্তু যে আতঙ্কবাদীরা কিন্তু ঢুকেছিল এবং এখান থেকে যারা পর্যটকরা গিয়েছিল তাদের ওপরে কিন্তু এই মর্মান্তিক আক্রমণ তারা করে। এবং আবারও আমি সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। এই রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই যে দৃশ্য বৈশনারের যে দৃশ্য, সেই বৈশনারের দৃশ্য আমরা 0 পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করছি কেবলমাত্র নিউজ পোল বাংলার দর্শকদের জন্য। এবং যে ভারতীয়দের প্রাণ গেছে এবং তাদেরকে উদ্ধার করতে গিয়ে একজন মুসলমান ভাইয়েরও কিন্তু প্রাণ গেছে এবং এই যে ঘটনার পরে কিন্তু পেহেলগাঁও থেকে শুরু করে পুরো কাশ্মীরের দিকে আঙুল উঠেছে। কিন্তু এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিআরপিএফ, আর্মি তারা সম্পূর্ণভাবে কর্ডন করে দিয়েছে যাতে এখানে আর কোনো রকম ঘটনা না ঘটে। এখানকার স্থানীয় বাসিন্দাদেরও কিন্তু এখান দিয়ে ছাড়া হচ্ছে না। অতি কষ্টে আমরা কিন্তু এই স্পট থেকে, এই 0 পয়েন্ট থেকে এই খবর সম্প্রচার করছি কেবলমাত্র নিউজ পোল বাংলার দর্শকদের জন্য। আমি আরেকবার দেখানোর চেষ্টা করব যে সেই দিন দুষ্কৃতীরা সম্ভবত এই জায়গা দিয়েই ঢুকেছিল এবং আতঙ্কবাদীরা এখান থেকেই ঢুকে, যে ঘন জঙ্গল এখানে কেউ ঢুকতে পারে এবং যেখান থেকে ঢুকেছিল এই জঙ্গল থেকেই সম্ভবত যে জঙ্গিরা সেদিন হামলা চালিয়েছিল এই জঙ্গল থেকে ঢুকেছিল এবং জঙ্গলেই তারা পালিয়ে গিয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি এই বৈশনার থেকে দেবপম সরকার রিপোর্ট, নিউজ পোল বাংলা।